أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কিসের টেলিফোন নাম্বার ও হে জনগণ, তোমরা কেমন আছো? তোমরা দেখেছো আমার হাতে কি? ও, এগুলো অনেকগুলো ডকুমেন্টস আমার পবিত্র কোরআন শরীফের ভিতরেই রেখে দেওয়া হয়েছে। আউ হে মুসলমানগণ, তোমরা পবিত্র কোরআনের কথা বলো, কিন্তু তোমরা পবিত্র কোরআন শরীফ আজও পড়ে দেখোনি। প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। শুধু লোক দেখানোর জন্য পড়লে হবে না, ঠিক আছে? অর্থ সহ বুঝে বুঝে পড়তে হবে। যেমন আমার মাতৃভাষায় আমার সোনার গাঁও লিখেছেন শেফাতুল্লাহ। আমার প্রাণের মাঝে আছে সদা প্রিয় গ্রাম খানি, বীণার মতো বেজে উঠে মায়ের মধুর বাণী। যে মাটিতে ঘুমিয়ে আছেন আমার আপন জন, সে মাটিতে জন্ম নিল কত মহাজ্ঞানীগণ। স্বাধীনতার সফলতায় হয়নি ধন্য সেই গাঁয়ের মাটি, যে গাঁয়েতে ছিল ৭১ মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি। শৈশবকাল কেটেছে আমার যেই চেরিয়ারা গ্রামে, এমন সুন্দর গ্রাম কভু দেখিনি ধরা ধামে। ছোট্টবেলার কত না স্মৃতি মনে পড়ে যায়, সেসব স্মৃতি আজও আমায় নীরবে কাঁদায়। যে দেশেই থাকি না কেন যতই দূরে, প্রিয় গ্রামখানি আছে মোর হৃদয় জুড়ে। আমার গাঁয়ের মানুষগুলো কত না সরল, শত অভাব অনটনেও হয় না তারা গরল। মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেলার সাথী ভাই, যাঁদের মতন আপন মানুষ কোথাও নাহি পাই। চিরনিদ্রায় শায়িত তাঁরা আমার সোনার গাঁয়, স্বপ্নীল মায়ায় ভরা সবুজ শ্যামল ছায়ায়। মন পবনের নাও তুমি আমায় নিয়ে যাও, নয়ন ভরে দেখব আমি আমার সোনার গাঁও। যে গাঁয়েতে জন্ম নিয়ে ধন্য এ জীবন,
সে গায়েতেই যেন হয় আমার মরণ। কে লিখেছে? কবি শেফাতুল্লাহ। আপনারা জানেন শেফুদা শুধু শব্দবোমার আবিষ্কারক। শব্দবোমা ছাড়াও শেফুদা বিশ্বের সেরা কবি, এটা কি জানেন? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে 1000টা বেশি কবিতা লিখেছি। আমার শুধু 2টা ইংরেজি কবিতার জন্যে লাভ ইজ পাওয়ার এবং এই যে এই কবিতার নাম লাভ ইজ পাওয়ার, এটা আমার ডার্লিং ক্লাউদিয়া। ওকে, লাভ ইজ পাওয়ার কবিতার জন্যে, এবং আরেকটা হলো এক্সাইল। লাভ ইজ পাওয়ার অ্যান্ড এক্সাইল, এই যে এই 2টা কবিতা। এক্সাইল, শেফাতুল্লাহ। এক্সাইল মানে কি? নির্বাসন, নির্বাসনে। শেফাতুল্লাহ ইংরেজ কবি। অনেক ভাষায় আমি কবিতা লিখেছি, এটা অনুদিত হয়েছে অনেক ভাষায়, এটা সরাসরি ইংরেজিতে লিখেছি। ওকে, এই হলো আমার লাভ ইজ পাওয়ার বিশ্ববিখ্যাত কবিতা, এই 2টা। আর সেই তরুণী দেখেছেন? ক্লাউদিয়া, দি কুইন অফ মাই হার্ট, আমার হৃদয় রাজ্যের রানী। সবাই দেখে আবার মাথা ঘুরাইয়া পড়ে যেতে পারে, বুঝছো? দেখাবো না। তোমরা গরিব, তোমাদেরকে দেখাবো না। তোমরা অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, গরিব। তোমরা আরেকজনের মেয়েকে জোর করে নিয়ে যাও, সেখানে কোনো প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, ভালোবাসার কোনো বালাই নাই। কেন জোর করে নিবে কেন? আমার সাথে তো অগণিত লক্ষ লক্ষ কচি কচি সুন্দরী তরুণী আমার সাথে প্রেম করে, আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। কই আমার বিরুদ্ধে তো কোনো কমপ্লেইন আসেনি। তিশা, তিশা কেন মা বাবাকে ছেড়ে পালিয়ে গেছে 60 ঊর্ধ্ব কিং মোস্তাকের সাথে? এটা অ্যানালাইসিস করে দেখা গেছে সেখানে ভালোবাসার চেয়ে বেশি হলো তিশার মানি, টাকা পয়সার লোভ। গরিবের সন্তান, মা বাবা তেমন টাকা পয়সা দিতে পারেনি, মোবাইল কিনে দিতে পারেনি। এই কিং মোস্তাক অবৈধভাবে দেখা যায় অনেক টাকার মালিক হয়েছে। আগেও সে অনেকগুলো বিয়ে করেছে, অনেক নারীর সাথে প্রতারণা করেছে, ভালোবাসার কথা বলে ভালোবাসাকে অসম্মান করেছে। খন্দকার মোশতাক জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে এই নামেরই আরেকটা খন্দকার মোশতাক। জাতীয় বেঈমান, তোকে ছাড়া হবে না শয়তান, এখনো সময় আছে। তুই তিশাকে তার মা বাবার কাছে সম্মানের সাথে ফিরিয়ে দিয়ে আয়, নারে আমি শেফুদা তোকে কিন্তু ছাড়ব না। তোর এখানে প্রেম নেই, ভালোবাসা নেই। আমি তো প্রথম বই মেলায় যখন অপমান করেছে, আমি তো মনে করেছি নো নো নো, এটা প্রেম, এরা প্রেম করে বিয়ে করেছে। কিন্তু তিশার মা বাবার কথা শোনার পর আমার ধারণা পাল্টিয়েছে। তিশাকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করেছে। তিশাও অতি আবেগপ্রবণ। বেশি ভালো ছাত্র ছাত্রী যারা হয়, অতি মেধাবী হয়, এরা একটু সহজ সরল হয়। যেমন আমি সহজ সরল,
2005 সালে এক তরুণী আমাকে ধোকা দিয়ে 12 লক্ষ টাকা নিয়ে গেছে ভাই। ওটা প্রেমের কাহিনী ছিল না, সেটা হচ্ছে তার মেয়ে নাকি, সরি, তার মা হার্টে অপারেশন করেছে, বলেছে দম ফিরে আসে না, একটা ইঞ্জেকশন দিলে মায়ের জ্ঞান ফিরে আসবে। ওই ইঞ্জেকশনের দাম $1000। তার কয়েকদিন আগে আমি জার্মানিতে অভিনয় করে 20 লক্ষ টাকা পাইছি। হ্যাঁ, কয়েকদিন অভিনয় করেছিলাম। এটা আবার আমি অনলাইনে বলেছি, দেশি আড্ডা নামক একটা ইয়েতে। তো সেখানে শুনেছে। তখন তার একটা কুচক্রী মহল আমার পিছে লেগেছিল, আমি বুঝতে পারিনি। মেয়ের মা সেজেছে, একটা মেয়ে সেজেছে, মেয়ের বাবা সেজেছে, মেয়ের ভাই সেজেছে, টেলিফোন করে করে আমার সাথে অনেক খাতির করেছে, কেঁদেছে, বলেছে আমার মা মারা যাচ্ছে, আমার মাকে বাঁচাও, আমার মাকে বাঁচাইতে হলে $1000 লাগবে, একটা ইঞ্জেকশন দিলে আমার মার জ্ঞান ফিরে আসবে। তা আমার মা নাই, আমার বাবাও নাই। আমি ভাবলাম, আরে আমি তো অভিনয় করে অনেক টাকা পাই, জাতিসংঘে চাকরি করে অনেক টাকা পাইছি, অভিনয় করে পাইছি, ভিয়েনাতে কাজ করে বিভিন্নভাবে আমি প্রচুর টাকার মালিক হয়েছিলাম। তো আমি ভাবলাম এটা কোনো ব্যাপার না, $1000 কোনো ব্যাপার। তো আমি 1000 ইউরো দিয়েছি। তখন 1000 ইউরোর দাম ছিল 12 লক্ষ টাকা। না, সরি, প্রথম দিয়েছি 1000 ইউরো, তারপরে আবার 1000 ইউরো, 3বার এরকম 3000 ইউরো দিয়েছি। 3000 ইউরোর দাম তখন 12 লক্ষ টাকার উপরে ক্যাশ। আপনারা হিসাব করে দেখেন, 120 টাকা ছিল 1 ইউরোর দাম। এখনও তো আরও বেশি, এখন তো 130 টাকা 1 ইউরোর দাম। তো এটা কোনো ব্যাপার না। আমি পরে অনেক পরে জানতে পেরেছি ওটা সিটিং ছিল, মিথ্যা কথা। ওটা চরিত্রহীনা মহিলা, ওর মাও চরিত্রহীনা ছিল, বাপও বদমাইশ, মেয়েকে দিয়ে স্ত্রীকে দিয়ে সে লোক এইসব করতো। আরব দেশে থাকতো, জেদ্দাতে থাকতো, কখনো রিয়াদে থাকছে, এইসব বলেছে। অনেক বাংলাদেশি ছেলে ইয়াং যারা থাকে সেখানে, তারাও নাকি তার কাস্টমার, মানে প্রফেশনাল প্রস্টিটিউট, পতিতাবৃত্তি করেছে। তবে তিশার ব্যাপারটা এমন না। তিশার বাবা অত্যন্ত ভদ্রলোক, একজন সাংবাদিক, মাস্টার্স করেছেন ফিলোসফিতে। তাদের কথা শুনে বুঝেছি তার মাও ভালো ভদ্র মহিলা। মায়ের বাপের বাড়ি কিন্তু নরসিংদী, শিবপুর। এই বেটার বাড়িও শিবপুর। আমি জানি না ওদের আগের থেকে কোনো যোগাযোগ আছে কিনা, পরিচয় ছিল কিনা, আত্মীয়ের সম্পর্ক আছে কিনা জানি না। তো তিশার বাবার সাথে আমার কথা হয়েছে আজ 2বার, অনেকক্ষণ কথা হয়েছে। তো আমার মনে হয় মোশতাকের উচিত তিশাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেয়া, ক্ষতিপূরণ হিসাবে তাকে প্রচুর টাকা দিতে হবে। কারণ এখন আর তিশাকে কোনো ছেলে বিয়ে করতে আসবে না, বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন। তাছাড়া মানসিকভাবে তাকে টর্চারিং করবে। মা বাবার কাছে ফিরে গেলেও ও কলেজে যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না, পথে-ঘাটে যেতে পারবে না, দোকানপাটে যেতে পারবে না। সবাই দেখবে যে এই তিশা, এই সেই তিশা যে বুড়া বেড়ার সাথে ভাইগা গেছে, এগুলো নিয়ে টিপ্পনি কাটবে। এখন তিশাকে দেশে রেখে লেখাপড়া করানো কঠিন হবে। আমার মতে তিশাকে বিদেশে নিয়ে যেতে হবে, অন্যখানে কোথাও। হ্যাঁ, আবার তোমরা কইবা না যে তিশাকে আমার কাছে নিয়ে আসবো। কিন্তু তিশার বাবা আমাকে বলেছে, আপনি তো একা থাকেন, আপনার সেবা করার লোক নাই, মোশতাকের একটা মেয়ে আছে, তাকে নাকি আমার সাথে বিয়ে দিবে। আমি বলি, না ভাই, এক কাজ করেন, আপনি আপনার মেয়েকে নিয়ে গেছে মোশতাক, মোশতাকের মেয়েকে আপনি নিয়ে আসেন। কয় না শেফুদা, মোশতাকের মেয়েকে আপনার কাছে পাঠাবো। এটা দেখলাম কানাডা থেকেও এক লোক, উনি শিক্ষক ছিলেন তিশার স্কুলের, কলেজের। এগুলো নিয়ে রাতে লাইভ করছে। আমি ঘুম থেকে উঠেছি, পরে আমাকে কারা লিঙ্ক পাঠাইছে। সবাই শুধু আমার কাছে আমাকে বিয়ে করতে চায়, কচি কচি সুন্দরী তরুণীরা, 14, 15, 20 বছরের মেয়েরাও। আমি রয়েছে মাপ চাই, আমি কানে ধরে মাপ চাইছি। এবছরের প্রথম দিনও আমি এই কানে ধরে মাপ চাইছি, ভাই
আমি জীবনে আর বিবাহ করব না। প্রথম বিবাহ করতে চাই নাই। মা বাবা জোর করে বিয়ে করাই দিছে। বাবা লন্ডন থেকে কাতান শাড়ি কিনে নিয়ে আইছে আগের থেকে গোপনে। ঢাকা সেন্ট্রাল জেল থেকে বের করে আমাকে বিবাহ করাইয়া দিছে। তারপরে পরে আবার অনলাইন ডিজিটাল ম্যারেজ আরেকটা, সেটা ডিজিটাল সাইবার ম্যারেজ, ডিজিটাল ম্যারেজ, বুঝছেন? অথবা স্মার্ট ম্যারেজ বলতে পারেন। সেটা ২ নম্বর বিবাহ। আমি আর বিবাহ করব না ভাই, আমারে মাফ করে দেন ভাই, আমারে মাফ করে দেন। আমি আর বিবাহ করব না। আমি কানে ধরে উঠে বসা করেছি। আমি আর বিবাহ করব না। আমাকে মাফ করে দেন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।